চাপায় অনেক সুন্দর ক্লিনিক হয়েছে, হসপিটাল হয়েছে, হয়েছে না? এখন অনেকের রাজশাহীর যাওয়ার প্রয়োজন হয় না, চাপায়ে চিকিৎসা হয়ে যায়। আচ্ছা বলেন তো, 100 বছর আগে, 1925 সাল, 100 বছর আগের কথা, মুরব্বীরা একটু উত্তর দিবেন, মুরব্বীরা যারা আছেন, তখন কি এখনকার যুগের মতো আধুনিক হসপিটাল ছিল না কবিরাজ ছিল? কবিরাজ ছিল, ওঝা ছিল, হাকিম ছিল, ডাক্তার ছিল না। আচ্ছা দেখেন, আমার জন্ম 1902 সালে। আরে ভাই, আমার জন্ম 2000 আগে, মানে 2000 সালের আগে, এটা বোঝাবার সাথে বলছি। 1902 সাল। কত? এই ওয়াজ করতে হলে বুঝতে হবে 1900 কয় সাল? 1925 সালে এসে আমার বয়স হয়েছে মাত্র 23 ইয়ার্স ওল্ড। 23 বছরের তাগড়া যুবক আমি। রাস্তা দিয়ে হাঁটতেছি, একটু রাস্তার পাশে জঙ্গলে নেমেছি একটা কাজের জন্য, একটু হাঁটার জন্য। ঝোপের মধ্যে একটা সাপ ছিল, আমি দেখতে পাই নাই। যাওয়ার সময় হাঁটতে গিয়ে সাপটা আমার পায়ের তলে পড়ে গেছে। সাপটা রাগান্বিত হয়ে ছোবল দিয়েছে, বিষ লেগে গেছে, বিষ ঢুকে গেছে। আমি বিষে কাতরাচ্ছি, ডাক্তারের কাছে গেছি। ডাক্তার তো নয়, কবিরাজ। তখন তো আর এখনকার যুগের মতো আধুনিক মেশিন ছিল না যে ল্যাবে গিয়ে টেস্ট করবে কোন সাপ, বিষ আছে কিনা, কোথায় বিষ আছে। তখন তো এত আপডেট সময় ছিল না, তখন ছিল কবিরাজের সময়। আমি আসিফ হুজুর, বয়স মাত্র 23 বছর। কবিরাজের কাছে আসছি, স্যার দেখেন তো আমার পায়ে সাপে কেটেছে। এখন কবিরাজ বুঝবে কেমন যে সাপটা কি বিষাক্ত নাকি বিষহীন? এই চাপায়ের ভাইয়েরা বুঝেন। কবিরাজ একটা বাটি নিয়ে আসতেন, বাটির ডান দিকে মরিচ রাখতেন আর বাম দিকে লবণ রাখতেন। তো যাকে সাপে কেটেছে তাকে বলতে, এই সোনামণি এদিকে আসো, বের করো। এটা কি? কথা কয় না ডানের ভাই, এটা কি? বের করো। জিহবা বের করতো, তুই মরিচের বাটির থেকে মরিচটা নিয়ে জিহবায় দিত আর বলতো, এই কেমন লাগে, স্বাদ কি? তো যুবক যদি বলে যে কবিরাজ সাহেব মরিচের স্বাদ তো কেমন যেন পাইনসা পাইনসা লাগে গো, মরিচের স্বাদ নাই তো, কবিরাজ বুঝে ফেলতো যেটা বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে। এবার হাদিস দেখেন, হাদিস দেখেন রসুল কি বলছেন। আল্লাহর হাবিব বলছেন, সাপ যখন মানুষকে ছোবল দেয়, সাপের বিষের প্রথম ক্ষতি কি হয়? জিহবার স্বাদ মরে যায়। কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, বিষের ঠেলায় আর কিছু বুঝে আসে না। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, উম্মতরা শোনো শোনো, মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস, শয়তান। বলেন বলেন বলেন, ঠিক আছে কিনা বলেন? সাপের চাইতে মারাত্মক। তো সাপ যখন বিষ দেয়, জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়। আর শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে, ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন কি হয়? তখন বোরকা পড়তেও ভালো লাগে, পার্কে গিয়ে ইটিস পিটিস করতেও ভালো লাগে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে